তা হলো আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের রাত্রিতে সমস্ত সৃষ্টিগুলোর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, সমস্ত সৃষ্টিগুলোর প্রতি তিনি বিশেষভাবে মনোনিবেশ করেন এবং সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াগফিরু ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি সমস্ত সৃষ্টিগুলোকে ক্ষমা করে দিই। এই হাদিসে দুইটা বিষয় এসেছে যে দুই শ্রেণী মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হয় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এক প্রকার যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। মুশরিক কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশী স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে অংশী সাব্যস্ত করে। তো এক কথায় প্রকাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজটি পারেন সেই কাজটি অন্য কেউ পারেন এমন আকীদা বিশ্বাস যে করবে সে কুফরি করলো, সে শিরক করলো। আমি আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজটি পারেন সেই কাজটি অন্য কেউ পারেন, এই বিষয়টিকে যে বিশ্বাস করবে সে মুশরিক, সে শিরক করলো। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলল, ইয়া বুনাইয়া, আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় জুলুম, মস্ত বড় গুনাহ, এই অপরাধ থেকে তুমি ক্ষমা পাবে না। সুতরাং শিরকের গুনাহ থেকে আমরা প্রত্যেকেই মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরক করব না আমরা, শিরকিয়াতের যত কাজ আছে সেগুলো আমাকে বর্জন করবার চেষ্টা করব। তো আমরা এই শিরক গুনাহ যদি মুক্ত আমরা করতে পারি, শিরকের গুনাহ থেকে মুক্ত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করা যায় এই রাত্রিতে সে খালিস দিলে যদি তওবা করে, ইস্তিগফার করে, তাহলে জীবনের শেষ পর্যায়ে সে ক্ষমা পেতে পারে। এরপরে দ্বিতীয় নম্বরে যেটি বলা হয়েছে, আও মুশাহিনিন, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। বিদ্বেষ পোষণকারী, হিংসা, আমরা সমাজে একই সমাজে বসবাস করতে গিয়া, একই দেশে বসবাস করতে গিয়া, একই পরিবারে বসবাস করতে গিয়া অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে কথা হয়, মনোমালিন্য হতে পারে। তো এইটা নিয়ে আমরা হিংসা নিয়ে বসে থাকবো না, বিদ্বেষ পোষণ করব না। এই হিংসা মারাত্মক একটি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চেয়েছেন। আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন কেউ হিংসা করে সে হিংসা থেকে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। এত বড় মারাত্মক একটি অপরাধ এই হিংসা, বিদ্বেষ আমরা কারো প্রতি রাখবো না। ভাই ভাই, ভাই বোনে, বাবা ছেলে, পরিবার পরিজন নিয়ে আমরা অনেক সময় কথা কাটাকাটি হয়েছে কোনো কারণে, এটা নিয়ে আর কথা বলি না। অনেক সন্তানকে বলতে দেখা যায় যে আমি বাবার সঙ্গে কথা বলি না, তো এটা ঠিক না। আমি ভাইয়ের সঙ্গে অনেক বছর কথা বলি না, এটা ঠিক না। ছোট্ট একটা বিষয় নিয়ে বলছে আমি আমার বোনকে আমার বাড়িতে আসতে দিই না, এটাও ঠিক না। আমরা বিদ্বেষ ভুলে যাব, সবাইকে আপন করে নিয়ে বাঁচবার চেষ্টা করব। হিংসা যে করে সে সব সময় জ্বলে পড়ে যায়, কখন এই কাজটা আমি করতে পারবো। আর হিংসা মুক্ত থাকবেন, দেখবেন প্রশান্তি পাবেন। কারোর সঙ্গে আপনি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন উনি জান্নাতি। তো আরেকজন সাহাবী বলল, ওই সাহাবী জান্নাতি যাকে বলা হলো, ওই সাহাবী বলল, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হব। ঠিক আছে, মেহমান হন।
কোনো আপত্তি নেই। তো জান্নাতি যাকে বলা হলো ওই ব্যক্তির সঙ্গে তিনি তার বাসায় গেলেন, 3 দিন অবস্থান করলেন। 3 দিনে বিশেষ কোন আমল পেলেন না। 3 দিন পরে জিজ্ঞাসা করলেন যে মেহমান, যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি হিসাবে আপনি ঘোষণা করলেন, তো আমি তো দেখলাম না কোনো বিশেষ আমল আপনার আছে। তিনি উত্তরে বললেন, ভাই আমার কোনো বিশেষ আমল নেই, তবে আমি একটা আমল করি, সেটি হলো আমি যখন বিছানায় ঘুমাতে যাই, যখন আমি রাত্রিতে ঘুমাতে যাই, এই ঘুমানোর সময় আমি সমস্ত মানুষ থেকে, পাড়া প্রতিবেশী থেকে, বন্ধু বান্ধব থেকে সকল প্রকার আমার যে তাদের প্রতি কোনো প্রকার যদি হিংসা থাকে সেটা আমি একবার মুছে ফেলে একেবারে সবাইকে মহব্বত করি, ভালোবাসি, এইরকম মন মানসিকতা নিয়ে আমি ঘুমাই যাই। হয়তোবা এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো এত বড় খুশখবরে আছে, হিংসা বিদ্বেষ আমরা ভুলে যাব। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবনযাপন গড়বার সুযোগ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন। তো আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও সামনের দিনে কোনো একটি বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালাম।